কি হয়েছে আমরা জানি না। এটা শ্মশান, দূরে চলে আসছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি শ্যামেরগঞ্জ মহাশ্মশানে। যে শ্মশান নিয়ে লোকমুখে অনেক ভৌতিক ঘটনা ঘটছে। সন্ধ্যার পরে নাকি সেখান দিয়ে কেউ যেতে পারে না। আজকে আমরা সেই জায়গাটা দেখতে যাচ্ছি, দেখি আমাদের সাথে কিছু ঘটে কিনা। সঙ্গেই থাকুন। তো আজকে আমরা আসছি 4 জন। আমার সাথে আছে আজিজুল, আর সামনে আছে কাউসার, পরিমল। এই জায়গাটা নিয়ে অনেক ধরনের লোকে মুখে অনেক ধরনের কথা শোনা যায়, যে এখান দিয়ে নাকি কেউ সন্ধ্যার পরে যেতে পারে না। কারণ শ্মশানটার মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, যেটা এই আশেপাশের গ্রামের মানুষজন চলাচল করে। সন্ধ্যার পরে এই রাস্তাতে কেউ যায় না। যদিও কেউ যায়, তার সাথে নাকি অনেক ধরনের ঘটনা ঘটে, এমন কথা শোনা যায় গ্রামের লোকজনের কাছ থেকে। তো আমরা সেই রাস্তার ধরেই যাচ্ছি সেই শ্মশানের দিকে। এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে এখনও কিছু সময় বাকি আছে। আমরা বিকেল বের হয়ে পড়ছি। এখন বেলা 5:30টার মতো বাজে। দেখা যাক কি হয় আমাদের সাথে। আজকে আমরা সেই শ্মশানেই যাচ্ছি আপনাদের দেখাতে, যে আমাদের সাথে কিছু ঘটে কিনা। তো এই সেই রাস্তা, নির্জন রাস্তা, আশেপাশে কোনো বাড়িঘর নেই, একদম জনমানবহীন। এখান দিয়ে শুধু যাওয়া আসা করে হাট বাজারে, হাটের দিন সন্ধ্যার আগে সবাই বাড়ি ফেরে। রাস্তাটা এমনিতেই অনেক নির্জন, দেখলেই গা ছমছম করে। ওই যে সামনে আমার 2 সহযোগী কাউসার, পরিমল। আমরা যাচ্ছি শ্মশানের দিকেই। শ্মশানটার পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, যে খাল নিয়ে অনেক লোককথা আছে, গ্রামের মুরব্বীদের কাছ থেকে শোনা যায়। আদৌ ঘটনা সত্য কিনা আজকে সত্য যাচাই করতেই আসছি, দেখি কিছু ঘটে কিনা আমাদের সাথে। আমরা দেখতে দেখতে সেই শ্মশানের প্রায় কাছাকাছি চলে আসছি। এটাই সেই খাল, যে খালের কথা আপনাদের একটু আগে বলেছি, যে এই খালের মাছ ধরার অনেক ঘটনা আছে, যেটা শুনেছি, কখনো আসা হয়নি। আজকেই বের হয়েছে সবাইকে নিয়ে আপনাদের সামনে সেই ভয়ানক শ্মশানটার ঘটনাগুলো তুলে ধরার জন্য। আমরা সেই শ্মশানে চলে এসেছি, একদম নীরব, যেন শ্মশানটায় আসলেই অনেক ভয়ানক। এখনো সন্ধ্যা হয়নি, তারপরেও কেমন নীরবতা পালন করতেছে, যে সন্ধ্যার পরে না জানি কি হয় এখানে, জানি না। তো আপনাদের সেই শ্মশানের পাশে যে খালটা আছে, সেই খালের একটা ঘটনা আছে, যে প্রায় 2 বছর আগে এখানে একটা ঘটনা ঘটেছিল 2টা ছেলেকে নিয়ে, যে যারা রাত্রে এখানে মাছ ধরতে আসছিল। আসার পরে তাদের সকালবেলায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। কি হয়েছিল তাদের সাথে এখনও কেউ জানে না। এই সেই খাল, যেখানে 2টা ছেলে আসছিল। এখন দিনের বেলা, তো এখানে দিনের বেলা দেখলে বোঝার উপায় নাই যে রাতের অন্ধকারে এখানে এত কিছু ঘটতে পারে। যে সেই জায়গা, যেখানেই তারা মাছ ধরতে আসছিল।
যেটাই সেই খাল। আর এই যে এইখানে তখন বর্ষার সময় ছিল, আর কিছুদিন পরে এটা ভরাট হয়ে যাবে, পরিপূর্ণ পানি আসবে। তো আমরা অপেক্ষা করছি, মাগরিবের আজান দিয়ে ফেলছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। শ্মশানের যে আশেপাশের যে জায়গাটা একদমই নির্জন। দিনের বেলায় কেউ একা যদি আসে সে ভয় পাবেই, এমন একটা জায়গা। ক্যামেরার মধ্যে এত তুলে ধরা যায় না। আমরা আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখে আসবো, এর মধ্যে সন্ধ্যা হলে আমরা শ্মশানে যাব। আর সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। তো আমরা এখন যাচ্ছি যে রাস্তা দিয়ে এই পাশের গ্রামের মানুষজন যাওয়া আসা করে, একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সামনেই সেই মহাশ্মশান। অনেক ভয়ানক। এর মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, জানি না এখানে কতক্ষণ থাকতে পারবো। বর্ষার সিজন, প্রায় একটু পরপর গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তো রাস্তাটা দিনের বেলায় অনেক সুন্দর, রাত নামলে এটা রাস্তাটা হয়ে ওঠে ভয়ানক। রাত্রেবেলা এখান থেকে কেউ যাওয়া আসা করে না এই ঘটনাগুলো ঘটার জন্য। এখন ঘটনাটা কতটা সত্য কেউ জানে না, তবে মুরব্বীদের কাছ থেকে যে ঘটনাগুলো শুনতে পাওয়া যায় সেগুলো সত্যিই অনেক ভয়ানক। রাস্তাটা একটু দেখেন, এই সেই পাশের গ্রামের রাস্তা। এই শ্মশানের উপর দিয়ে আশেপাশের 2-3টা গ্রামের মানুষজন যাওয়া আসা করে। রাত হলে তাদের একটু সমস্যাই হয়, একা 2জন 3জনও কেউ যাওয়ার সাহস পায় না, এরকমটাই শোনা যায়। আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি শ্মশানের দিকে। এটা শ্মশানের পার্শ্ববর্তী রাস্তা, সামনেই সেই শ্মশান। আমরা প্রায় শ্মশানের কাছাকাছি, এখনো সন্ধ্যা হয়নি, আরো কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে। এদিকে বৃষ্টিও হচ্ছে, জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো। এই সেই শ্মশান, দিনের বেলায় অনেক সুন্দর লাগে, নিরিবিলি পরিবেশ, ঠান্ডা আবহাওয়া। আমরা কিছুক্ষণ এখন এখানেই বসে থাকবো, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। দেখি সন্ধ্যার পরে কিছু দেখতে পাওয়া যায় কিনা, কিছু ঘটে কিনা আমাদের সাথে, জানি না কিছু ঘটবে কিনা। এখন সন্ধ্যার পরেই আমরা বলতে পারবো। যেটা শ্মশানের, এটাকে চিতা বলে, এখানেই মৃতদের পোড়ানো হয়। পাশেই হচ্ছে খাল, যে খালের কথা আপনাদের একটু আগেই বলেছি। একটু শ্মশানটা একটু ঘুরে দেখায় আপনাদের, যে এখানে বট গাছ আছে। এই যে সামনেই রাস্তা, যে রাস্তা ধরে মানুষজন পাশেই হাটে যাওয়া আসা করে, এই সেই রাস্তা। এই যে বট গাছগুলো, এখানে 4টি বট গাছ আছে। দিনের বেলায় আমরা সেই জায়গায় এখন অবস্থান করছি, সন্ধ্যা হয়ে গেছে। এখন কতক্ষণ থাকতে পারবো জানি না। জায়গাটা একদম নীরবতা পালন করছে, দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। চাঁদনি রাত, সামনেই সেই শ্মশান, যেখানে মানুষ পোড়ানো হয় হিন্দুদের।
রাত্রে যে শ্মশানের সত্যি কথা বলতে এটা আসলে ভয়ানক একটা জায়গা। একা একা এখানে আসা এক কথায় সম্ভব না। তো আমার সাথের যে 4 জন তারাও কিছু দেখার চেষ্টা করছে, কারণ রাত হয়ে গেছে। আমার ভাতিজা এখানে থাকবে না, সে ভয় পাচ্ছে। সে দূরের কুকুর শিয়ালের সাউন্ড আসতেছে, সে থাকবে না। এখন আমরা কতক্ষণ থাকবো দেখি, কতক্ষণ অবস্থান করতে পারি। পুরা আশেপাশে একদম ঝিঝি পোকার ডাক, যে দিনের বেলায় কত সুন্দর একটা জায়গা, কিন্তু সন্ধ্যার পরে জায়গাটা অনেকটাই এখন কতক্ষণ অবস্থান করতে হবে কিছু দেখার জন্য, যে অবস্থান করতে পারবো কিনা সেটাও জানি না। আপনাদের সেই চিতার কাছে যা দেখানোর চেষ্টা করি, যদিও আমার নিজেরই একটু ভয় লাগছে, যে শ্মশান এমনিতেই অনেক ভয় থাকে, তারপরে এই শ্মশানটা নিয়ে অনেক যেহেতু কথা আছে, সেটা আসলেই একটু ভয়ানক। তো আমরা আছি, দেখি কতক্ষণ থাকা যায়। তো এই শ্মশান আরো রাত গভীর হচ্ছে, এখন প্রায় 9টা কি 10টা বাজবে। আমি অনেকক্ষণ বসেছিলাম, কিছু ঘটেনি এখন পর্যন্ত, কিন্তু আমার যে 2 ছোট ভাই তাদের একটু হালকা ভয় করছে, তারা থাকতে চাচ্ছে না। এখন আমি বেশিক্ষণ থাকতে আমারও ভয় করছে, আর কিছুক্ষণ থাকবো, যদি কিছু ঘটে তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সেই জন্য অপেক্ষা করছি। আমার ভাই বসে পড়লো, সে একটু নার্ভাস, একটু ভয় পাচ্ছে। এই একজন, আর একজন আমার ভাতিজা পিছনে, সে উপর দিকে কিছু দেখার চেষ্টা করছে। তো আমরা এখনো সেখানেই আছি। আমার ভাইয়ের ছোট ভাইয়ের ভাল লাগছে না, তারা থাকতে চাচ্ছে না। এখন কতক্ষণ থাকতে পারবো এখানে জানি না। কি যেন উপর থেকে পড়ছে, আমরা জানি না কি হলো। আল্লাহু আকবার। একটা ভয়ানক কাহিনী হচ্ছে, আর ভাতিজা এখনো আসেনি। একটা কি হয়েছে আমরা জানি না। একটা শ্মশান, অনেক দূরে চলে আসছি আমরা। শ্মশান থেকে অনেক দূরে চলে আসলাম, সবাই ভয়ে ছিলাম, সব হাঁপিয়ে গেছি। ওখানে একটা ভয় পেয়েছি, রাত অনেক, মেঘলা মেঘলা আকাশ।